ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তোমরা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে ছাদে যাচ্ছি ফুল তুলতে, কারণ হচ্ছে ছাদে তোমাদের দেখিয়েছি ওই যে গাছটা তুলে দিয়েছি ছাদের মধ্যে। তো চলো ছাদ থেকে ফুলটা তুলবো। এই যে সাজিয়ে নিয়ে এসেছি, কারণ ওখান থেকে সাদা ফুলও তুলতে হবে আমাকে। চলো দেখাচ্ছি। কালকে আবার হবে, এই যে কালকে আবার হবে, কালকে আবার 3-4খানা ফুল ফুটবে। এই দেখো তিনটে, এই যে একটা, চারটে, কালকে 4টে ফুল ফুটবে। চলো ফুলটা তুলে নিই। এই যে আজকে অবশ্য অনেক ফুল পেয়েছে। এই দেখো লাল জবা গাছে কুড়িয়ে এসছে, অনেক ফুল পেয়েছে পিসি। তাও একটা মানে নিজেদের গাছ থেকে তুলতে ভালো লাগে, তাই তুলে নিলাম। আবার সাদা ফুলগুলো তুলবো। সাদা ফুল অনেক ফুটেছে আজকে, প্রচুর সাদা ফুলে জাস্ট পুরো আলো হয়ে আছে সাদা ফুল গাছটা। দেখো ফুল তুলে নিই। যা, আমার এই সাদা ফুল তুলতে পারি না আমি। এই যে ইয়েগুলো হাতের মধ্যে লেগে যায়, এই আঠাগুলো হাতের মধ্যে লেগে যায়, আর হচ্ছে ফুল অনেক নষ্ট হয়ে যায়, পাপড়ি ছিঁড়ে যায়, এই হয় সেই হয়। ওই জন্য ফুলগুলো তুলতে আমার একটু প্রবলেম হয়। তারপরে যে কুড়িগুলো, যে ছোটো ছোটো যে কুড়িগুলো, ওই কুড়িগুলো ছিঁড়ে যায়। আর সবসময় তো হয় না, মানে এগুলো কিছু কিছু তো হয়। কি সুন্দর এইরকম থকা থকা ফুল তুলতে, কার না ভালো লাগে বলো তো? খুব সুন্দর লাগছে। গাইস আমি তো ফুল তুলে নিয়েছি, এই দেখো এক সাজি ফুল তুলেছি, অনেক ফুল তুলেছি। খুব ভালো লাগছে ফুল তুলতে গাইস, কারণ অনেক ফুল হলে সত্যি তুলতেও খুব ভালো লাগে আর পুজো দিতেও খুব ভালো লাগে। এবার আমি পুজো দেবো না, আজকে মাই দেবে, বলছিলাম যে দেবো, থাক মাই। তো আছে এই যে ঠাকুরের এখান থেকে এখন ধূপ তুলে নেবো। দেখো খুব সুন্দর সুন্দর ধূপ। খুব গরম এখনই, দেখো ঘরে যাই আগুনে ঝালা হচ্ছে। রান্না বসে গেল নাকি? চুলগুলো প্রচন্ড কোটে যাচ্ছে, তাই জন্য আমি কেশরী পাতা তুলবো আজকে। কেশরী পাতা মাখবো মাথায়। তো আমাদের ওই মায়ের বেদির পাশে না অনেক রকমের গাছ আছে, যেমন হচ্ছে যে এই যে এইগুলো দিয়ে বাসন মাজা যায়, এই যে টকটক পাতাগুলো। তারপরে হচ্ছে ধূপবো আছে, গাঁদা ফুল গাছ আছে, শাক গাছ হয়েছে, অনেক রকমের গাছও হয়ে গেছে। তারপরে এই যে কেশরী পাতার গাছ আছে। খুব ভালো, আমাদের মাকুল লাকামনি সব কিছু জুগিয়ে দেয়, যাই বলো না কেন। আমরা তো খুব মানি আর বিশ্বাস করি। আর আমাদের দেখো এই সময়টায় মানে যেখানে আমাদের থাকার প্রবলেম, ঠিক আছে? তো দাঁড়াও বলছি। দেখো আমাদের এই যে যেটা ঘর করা হয়েছে আর মায়ের বেদি পুরো মানে একটুখানি জাস্ট যাই নিয়ে বলবো বলেই আমি বললাম। কেশরী পাতা তুলে নিয়েছি, এটাকে নিয়ে বলবো বলেই আমি ভাবছিলাম যে দেখো আমরা তো মানে সাধারণ মানুষ, ইনি তো হলেন মা। তো আমরা মাকে কোনোদিনও ভগবানের আসনে, হ্যাঁ নিশ্চয়ই সে ভগবান, কিন্তু আমরা ভগবানের আসনে না বসে না নিজেদের মায়ের মতন করে ভালোবেসেছি। তো আজকে এখান দিয়ে ঝাঁট দেওয়া হচ্ছে, আজকে এখান দিয়ে যে যাচ্ছি আমরা, ঠিক আছে? কোনোদিন হুট করে হয়তো পা লেগে গেল, কি বলতো, এখানটা করে পা লেগে গেল বা কিছু হলো বা ছোঁয়াছুঁই লাগলো। এ ধরো ভাত খাওয়া জামা করে ছোঁয়াছুঁই লেগে গেলো, আজকে যেমন ছোঁয়া লেগে গেল। কিচ্ছু আমরা আজ অব্দি কোনো খারাপ মানে কিছুতেই পড়িনি, সত্যি কথা বলতে। টিকটিকিতে বলছে, সত্যি সত্যি। কারণ আমরা মায়ের পদতলে রয়েছি এখন আপাতত, কিছু করার নেই। যেহেতু এটা হয়ে যাক, তারপরে এইটা সামনেটা খুলে দেবে এই ঘরটা, তখন আবার সব কিছু আগের মতন হয়ে যাবে। কিন্তু এখন এই মুহূর্তে তো হচ্ছে না, এই মুহূর্তে আমাদের মায়ের সাথেই পুরো টাচ হয়ে আছি, অ্যাটাচড হয়ে আছি। তো তো গাইস আমি এখন যে আলু কেটে নেবো আলু চচ্চড়ির জন্য। তো পুরোপুরি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে
কি করছি না করছি পুরোটা, নট কোন টপিক। টমেটোটা পরেই দিলাম গাইস, কারণ টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, একটুখানি কালারটা আসবে, টকটক ভাবটা আসবে, পুরো ডাল ডাল লাগবে। আমি এই যে মেখে নিয়েছি, কেশরি পাতা, পেঁয়াজ, নারকেল তেল। হ্যাঁ হ্যাঁ, তো এই তিনটে মিশিয়ে আমি মাথায় মাখবো এখন। চুল বাঁচানোর সিক্রেট এটা, অনেকেই জানে, সিক্রেট করে কিছুই না। ওই ছেঁড়া গামছাটা দাও তো। আমি তো স্নান টান করে চলে এসেছি, তো কেশরি পাতা দেওয়ার পরে দেখো আমার চুলটা একটু হলেও আমার মনে হচ্ছে কালো হয়েছে, বেশি নয়, একটু, জাস্ট একটু নর্মাল হলেও একটু কালো হয়েছে। প্রত্যেক দিন না পারলেও একদিন অন্তর অন্তর দেওয়ার চেষ্টা করব, দেখি। আর আমি এই যে গাছগুলোর এখানে বসে আছি, গাছগুলো কী বলতো, আমার আলাদা একটা অনুভূতি যাকে বলে। আমার গাছ খুব পছন্দের, কারণ যে গাছ নিয়ে আমি আগে এত এক্সপেরিমেন্ট করতাম, মানে এত গাছ লাগাতাম, এত করতাম, হতো না কিন্তু লাগাতাম। হ্যাঁ যাই, তো এটাও গাছের গোড়াতে রেখে দিয়েছি। আলুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা সবই দিই, এগুলোই হচ্ছে জৈব সার। পাখিগুলো কি সুন্দর স্নান করছে জানো বন্ধু, দিনে কত কষ্ট। ওরা যে আমাদের ছাদের যে এইটুকুনি যে জল আছে, ওরা এইটুকুনির মধ্যে কি সুন্দর নিজেদেরকে মানে খেলা করছে, স্নান করছে। যাচ্ছি, দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ কি সুন্দর স্নান করছে, দেখো জল খাচ্ছে, স্নান করছে, মানে ওদের একটা আলাদাই শান্তি এগুলোতে, জানো তো। গরমে কি করবে, মানে আমাদের তো এই জলটাও তো ছেড়ে দেওয়া হবে, কী করবে কি জানি, ওরা ওদের মতন জায়গা খুঁজে নেবে, কিন্তু এখানটা করে আসতে পারতো, বুঝতে পারতো, খেলতে পারতো। চলো বন্ধু, আর বেশি বক করা যাবে না, এবার ভাত খাই গা, অনেক খিদে পেয়ে গেছে। চলো, ঘুরতে বেরিয়েছি গাইস, আমরা ঘুরতে বেরিয়েছি, ঘোরার কোনো ছাতা মুন্ডু নেই, ঘুরতে বেরিয়েছি। জাস্ট আমাদের স্টেশনে এসেছি, হাঁটতে চলছি, ঘুরে বেড়াচ্ছি, ব্যাস। আজকে ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সো বাই, টাটা, গুড নাইট সবাইকে, লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। আর আজকে ওপরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বসেছিলাম এতক্ষণ, এক্ষুনি নেবে এলাম, এখন 11:30 মতো বাজে রাত, তো চলে এলাম, ওই জন্য বেশি রাত থাকা যাবে না, ভয় লাগে তো বন্ধু, ভয় লাগে। ঠিক আছে চলো।